আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল এর আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ডোনাট চার্ট এর মাধ্যমে প্রোগ্রেস রিপোর্ট তৈরি করা যায় বা প্রোগ্রেস রিপোর্টটি ভিজুয়ালাইজেশন করা যায় সুন্দরভাবে। চলুন শুরু করা যাক। এরকম যদি আমরা চার্ট তৈরি করতে চাই, এটা হচ্ছে ডোনাট চার্ট। এটার মাধ্যমে আমরা প্রোগ্রেস রিপোর্টটি এখানে সুন্দরভাবে ভিজুয়ালাইজেশন করতে পারবো বা দেখাতে পারবো। এখন যদি আমরা আমাদের প্রোগ্রেস রিপোর্টটি দেখি, আমাদের কাজের প্রোগ্রেস যদি আমরা চেঞ্জ করি, এখানে কিন্তু প্রোগ্রেস রিপোর্টটি অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এইরকম আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখবো। আর এইখানে এই পাশে দেখেন একটা চার্ট রয়েছে, সেটি হচ্ছে এখন দুইজন কর্মচারীর মনে করেন যে চার্ট রয়েছে প্রোগ্রেস, তারা কত পার্সেন্ট প্রোগ্রেস করছে এবং কত পার্সেন্ট রিমেইনিং তাদের কাজের রিমেইনিং রয়েছে সেটা দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, শুধুমাত্র তার প্রোগ্রেসটি এখানে শো হচ্ছে এবং যখন আরেকজন ক্লিক করছি তার প্রোগ্রেসটি এখানে শো হচ্ছে। চলুন দেখা যাক কিভাবে আমরা এই চার্টটি তৈরি করতে পারি। এই জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোগ্রেস রিপোর্ট তৈরি করার জন্য আমাদের যে প্রোগ্রেস এবং নেমিং রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে, দেন ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্ট থেকে আমরা চলে যাব চার্ট গ্রুপে। চার্ট গ্রুপে এখানে যদি আমরা ক্লিক করি, আমরা আমাদের এখানে রিকমেন্ড চার্ট আসছে, আমরা চাচ্ছি অল চার্ট থেকে আমাদের সেই চার্টটি ডোনাট চার্টটি বের করতে। ডোনাট চার্টটি রয়েছে আমাদের, যদি আমরা এর মধ্যে খুঁজে না পাই অবশ্যই আমাদের এই যে পাই চার্টের মধ্যে আমরা পাবো, যেটা হচ্ছে 2016 ভার্সনে রয়েছে। পাই চার্টের মধ্যে এই যে যে অপশনটি রয়েছে এখানে ডোনাট চার্ট, এটা হচ্ছে ডোনাট চার্ট। এখানে ক্লিক করলে আমরা আমাদের ডোনাট চার্টটি পাবো। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেন ওকে তে ক্লিক করতে হবে। এখন আমাদের দেখেন চার্ট টাইটেল, প্রোগ্রেস এবং রিমেইনিং দুইটা অপশন রয়েছে। এখান থেকে যদি আমরা আমরা যে ডিজাইনটি নিতে চাই এখান থেকে আমরা সেটা সিলেক্ট করলে আমরা সেই ডিজাইন পাবো। এখন আমি চাচ্ছি আমি এই ডিজাইনটি চুজ করলাম, দেন এখান থেকে আমি চাচ্ছি চার্ট টাইটেল, প্রোগ্রেস এবং রিমেইনিং এই অপশনগুলো থাকবে না। তাহলে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে আমাদের চার্ট টাইটেল এবং লিজেন্ড আমরা বাদ দিতে পারবো। আমরা যদি চাই যে ডাটা লেভেলটি আমরা রাখবো যে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে এবং কত পার্সেন্ট রিমেইনিং, তাহলে আমাদের এই ডাটা লেভেলটি এখান থেকে আমরা দেখাতে পারবো। এখানে যদি আমরা ডাটা লেভেলে ক্লিক করি তাহলে আমাদের ডাটা লেভেলটি শো করবে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু অন্যভাবে মডিফাই করতে বা কালারিং করতে আমরা যদি চাই। এখন আমি এখানে দিলাম 70%। দেখেন আমাদের এইটা হচ্ছে প্রোগ্রেস বার। আমরা চাচ্ছি এই বারটা হালকা চেঞ্জ করতে, কালারটা। ডাবল ক্লিক করে আমরা যদি হোমে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে কালার করতে পারবো, ফিল কালার। এখন যদি আমরা এইখানে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু এখানে একটা অপশন পাবো, অথবা আমরা হোম মেনু থেকে আমরা যদি এই ফিল কালারে যাই, আমাদের কালারটি আমরা পরিবর্তন করতে পারবো। এইভাবে আমরা আমাদের প্রোগ্রেস চার্টটি সুন্দরভাবে তৈরি করতে পারবো। এখন আমি চাচ্ছি আমাদের যে প্রোগ্রেস রিপোর্টটি রয়েছে শুধুমাত্র আমরা সেই পার্সেন্টেজটা এখানে শো করবে, এইটার পার্সেন্টেজটা আমরা দেখতে চাচ্ছি না বা লেভেলটা আমরা দেখতে চাচ্ছি না। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন যখন একটা সিলেক্ট করছি আমরা, তখন কিন্তু আমাদের এই দুটো একসঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকবার সিলেক্ট করি তখন কিন্তু আমাদের শুধুমাত্র ওইটাই সিলেক্ট হবে। এখন আমরা চাচ্ছি না 30% যেটা রিমেইনিং এই পার্সেন্টেজের এইটা লেভেলটা আমরা চাচ্ছি না।
এটা যদি ডিলিট করতে চাই, এটা সিলেক্ট করার পর ডিলিট করতে হবে। আমরা চাচ্ছি এইটা, এটা চাচ্ছি আমাদের এইখানে যদি চাই তাহলে আমরা এখানে এনে ছেড়ে দিলে, এখন যদি আমরা এটাকে বড় করি, বোল্ড করি, আমাদের যদি কালার পরিবর্তন করার দরকার আমরা কালার পরিবর্তন করতে পারবো। এখন দেখেন আমরা যখন এটাকে সিলেক্ট করছি এখান থেকে টেনে এনে এখানে দিচ্ছি, আমাদের কিন্তু একটা লাইন আসছে এখানে। আমি চাচ্ছি এই লাইনটি আমরা দরকার নেই, তখন আমরা ওই লাইনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি। এইভাবে কিন্তু আমরা আমাদের এই চার্টটিকে মডিফাই করতে পারবো বিভিন্ন ভাবে। এখন যদি আমরা চার্টকে এখন চেঞ্জ করি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা পরিবর্তন হচ্ছে। এই যে দেখুন আমাদের এই জিনিসটা যে পরিবর্তন হয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে সরে যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এটা যদি আমাদের মিডিল পজিশন রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিফল্ট ভাবে যেটা আছে এইটাকে আমরা তুলে দিব। আমরা একটি টেকনিক খাটিয়ে কাজটি করতে চাচ্ছি। এইখানে আমরা একটি ইনসার্ট শেপ নেব। শেপের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রেসের যে কত পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে এটা যদি দেখাতে চাই, আমি এটাকে তুলে দিচ্ছি। শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, নো আউটলাইন। এখন আমরা চাচ্ছি যে এই ডাটাটা এইখানে নিয়ে আসতে, কিন্তু শেপের মধ্যে কিন্তু ডাটা আমরা যে এইটা যে লিঙ্ক আপ সেটা কিভাবে করব সেটা আমরা এটাতে দেখে নিব। কারণ এইটার সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ফর্মুলা বারে সমান প্রেস করি, দেন এইখান থেকে যদি আমরা এই সেলকে দেখাই দিই তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু কাজ করছে। এখন এখন এইটাকে যদি আমরা কালারিং করতে চাই, এখানে কালার দিলে এটার কালার চেঞ্জ হবে। এখন দেখেন আমরা যদি চেঞ্জ করি এটা, এখানে 80 দেখাচ্ছে। এইভাবে আমাদের কিন্তু চার্টকে পরিবর্তন করতে পারবো। এখন আসি আমরা আরেকটি আমাদের চার্ট তৈরি করতে যদি চাই যে এখানে অনেকগুলো প্রকল্পের কাজ রয়েছে, এটা কত পার্সেন্ট আমরা সম্পূর্ণ করেছি কোনটা, যদি সবগুলো আমরা একসাথে দেখাতে চাই, যে আমরা ডোনাট চার্টটি ইউজ করে যদি তৈরি করতে চাই তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করব, দেন ইনসার্ট চার্ট, এখান থেকে আমরা অল চার্টে ক্লিক করব। অল চার্ট থেকে আমরা পাই থেকে এখানে আমাদের ডোনাট চার্টটি পাবো। এখন আসেন দেখেন আমাদের প্রত্যেকটি প্রকল্পের কিন্তু আমরা কত পার্সেন্ট, প্রত্যেকটি আলাদা 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 আমাদের কিন্তু প্রোগ্রেস দেখাচ্ছে। দেন ওকে, আমরা কিন্তু কোন প্রকল্প কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা এই চার্টের মাধ্যমে সহজে ভিজুয়ালাইজেশন করতে পারছি। আমরা যদি এখান থেকে এই লেভেল গুলো লেজেন্ড গুলো তুলতে চাই তাহলে আমাদের এটা উঠাই দিতে হবে। দেন চার্ট টাইটেল আমি যদি অন্য কিছু চাই তাহলে এখানে আমরা চেঞ্জ করতে পারবো। আবার যদি আমরা কোনো কিছু না চাই তাহলে আমরা এখান থেকে চার্ট টাইটেলকে উঠাই দেবো। আমরা চাচ্ছি এইখানে যেটা আছে সেইটা আমরা প্রকল্প এ, প্রকল্প বি, প্রকল্প সি আমরা ক্লিক করলে শুধুমাত্র সেইটা রিপোর্টটাই দেখতে পাবো। এটা যদি আমরা করতে চাই তাহলে এইটা সর্বপ্রথম আমাদের যে ডাটাবেসটি রয়েছে এটাকে টেবিলে কনভার্ট করতে হবে, এবং স্লাইসার ইউজের মাধ্যমে আমরা কিন্তু এই চার্টকেও কন্ট্রোল করতে পারবো। টেবিল ইনসার্টের জন্য আমাদের কন্ট্রোল টি প্রেস করতে হবে, কিবোর্ড থেকে আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের টেবিলের অপশনটি আসবে, এখান থেকে আমরা যদি ওকে তে প্রেস করি, ওকে ক্লিক করি তাহলে আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। এখন আমরা দেখেন একটি অপশন পাচ্ছি ইনসার্ট স্লাইসার।
ইনসার্ট স্লাইসারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই চার্টটিকে কন্ট্রোল করতে পারবো এবং টেবিলটিকেও কন্ট্রোল করতে পারবো এবং সহজে আমরা ফিল্টারিং করতে পারবো। আমরা চাচ্ছি কাজের উপর, এই জন্য আমরা যে কাজগুলো রয়েছে সেগুলো, এই যে প্রকল্প, আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রকল্প আলাদা আলাদা ভাবে দেখাতে। এখন যেহেতু আমার 5টা প্রকল্প আছে, আমরা এখন যদি আমরা এটা 2টা কলাম করি বা 3টা কলাম করি, আমরা চাই যে 5টা কলাম করতে, সেটা আমাদের ইচ্ছা মতো আমরা এই যে ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো। অপশন থেকে আমাদের যে অপশন রয়েছে, এই অপশন থেকে আমরা যদি এখানে 5টা কলাম করি, তাহলে আমাদের সবগুলো আমরা এক সারিতে নিতে পারবো। 5টা কলাম যখনই করছি তখন দেখেন আমাদের কিন্তু 5টা এক সারিতে হয়ে গেছে। এখন আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী সাইজ করে নেব। প্রকল্প এ বি সি ডি। এখন যদি আমরা এইটাকে দেখেন হ্যান্ডেল করি, প্রকল্প এ, এখন দেখেন আমরা কিন্তু প্রকল্প এ রিপোর্টটি পাচ্ছি। প্রকল্প বি যখন ক্লিক করছি তখন প্রকল্প বি সি ডি এইভাবে কিন্তু আমরা রিপোর্টটি পাবো। এখন এইটাকে যদি আমরা ডিজাইনকে যদি চেঞ্জ করি, এটা আমরা যদি পুনরায় যদি রিটার্ন আসতে চাই, এখানে যদি ক্লিক করি সবগুলো আমরা এটা একসঙ্গে পাবো। এই চার্টটির ডিজাইন যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই ডিজাইন মেনু থেকে আমরা কিন্তু যে কোনো স্টাইলের চার্টকে সিলেক্ট করতে পারবো। এখানে যদি আমরা পার্সেন্টেজ দেখাই, তাহলে কিন্তু পার্সেন্টেজটি শো করবে। যেহেতু আমাদের কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র এইটা দেখাচ্ছে, এখানে কিন্তু ফুললি দেখাবে, কেননা আমাদের একটাই রয়েছে। আমরা যদি এখানে চার্ট লেভেলটা লাগাই দিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোন কাজটি কত পার্সেন্ট হয়েছে। যেমন প্রকল্প এ তে হয়েছে 90%, প্রকল্প বি কাজ হয়েছে 60%। এভাবে আমরা কিন্তু এইটাকে হ্যান্ডেলিং করতে পারবো। প্রকল্প ডি 100% কাজ সম্পন্ন হয়েছে, প্রকল্প ই 50% কাজ সম্পন্ন হয়েছে। এভাবে স্লাইসার ইউজ করে আমরা এই চার্টকে আমরা কন্ট্রোল করতে পারবো। কিভাবে ডোনাট চার্ট ইউজ করে আমরা প্রোগ্রেস চার্ট তৈরি করব বা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করব, এবং এইভাবে আমরা চার্টকে কিভাবে বিভিন্ন ডিজাইন করতে পারবো এবং হ্যান্ডেল করতে পারবো, এই বিষয়টি এই ভিডিওতে আমরা দেখলাম। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।